সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও প্রগতি ইনস্টিটিউট অফ বাসাইলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি Md.Hasanur Rahman আজকে আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরেকটি এপিসোডস নিয়ে। আজকে আলোচনা করব জেরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল এবং কন্টিনিউয়াস করতে গেলে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়। ডিরেক্ট কিন্তু আইএনজি যোগ করা যায় না, মাঝে মাঝে আরেকটি লেটার যোগ করতে হয় অথবা একটি লেটার তুলে আইএনজি যোগ করতে হয়। কখন কিভাবে আইএনজি যোগ করতে হয় এর ডিটেল নিয়ম নিয়ে আজকের এই ক্লাসটি। তবে তার আগে রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবার টাইম লাইনে সবার আগে ক্লাসটি পাওয়ার জন্য। তো সর্বপ্রথম যে রুলসটা, আমরা আইএনজি যোগ করার আগে সিভিসি এই নিয়মটা অনুসরণ করব। সি বলতে কনসোনেন্ট, ভি বলতে ভাওয়েল, আবার সি বলতে কনসোনেন্ট। তার মানে হচ্ছে, প্রথম নিয়মটা হচ্ছে, বাক্য যদি এক মনোসিলেবেলের ক্ষেত্রে ওয়ার্ডটা যদি মনোসিলেবেল হয়, তার মানে ওটাকে যদি একবারই উচ্চারণ করা যায় এবং সেই ওয়ার্ডের শুরুতেও যদি থাকে কনসোনেন্ট, এরপরে ভাওয়েল, এরপর আবার যদি কনসোনেন্ট দিয়ে শেষ হয়, এই রকম ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কিভাবে আইএনজি যোগ করব। লাস্টে যে কনসোনেন্টটা থাকবে ওই কনসোনেন্ট আরেকটা যোগ করে তারপর আমাদের আইএনজি করতে হবে। তো উদাহরণ থেকে একটা BLOT, ব্লট ব্লট ব্লট, এটাকে কিন্তু আমরা ভাঙতে পারতেছি না, এটা একটা মনোসিলেবল। তো দেখা যায় এখানে লাস্টে যে তিনটা লেটার একটু ফলো করি, টি আসে লাস্টে, এরপরে ও আসে এবং তার আগে এল আসে। এল একটা কনসোনেন্ট, ও একটা ভয়েল, টি একটা কনসোনেন্ট। তার মানে আমরা এই রুলের মধ্যে পেয়ে গেছি। তাই এটাকে যদি এখন আইএনজি করি, অবশ্যই টিটাকে ডাবল করে তারপর আইএনজি করতে হবে। ব্লোটিং, BLOTT ING, ব্লোটিং। এরপরে আবার আসি SHOP, শপ। এখানেও যদি আমরা ফলো করি লাস্টে যে তিনটা লেটার, এইচ হচ্ছে কনসোনান্ট, ও হচ্ছে ভাওয়েল, পি হচ্ছে কনসোনান্ট, ঠিক একই রকমের। তো আইএনজি যোগ করতে গেলে পিটাকে ডাবল করে আমাদের আইএনজি করতে হবে, SHOPP ING, শপিং। এরপরে আরও কয়েকটা নিয়ে আসি, কাট, CUT, কাট। এটাও আমরা দেখতেছি সিবিসির নিয়মে আছে। সি তো একটা কনসোনান্ট, ইউ হলো একটা ভাওয়েল, টি হলো একটা কনসোনান্ট। তাই এটাকে যদি আইএনজি করতে হয়, অবশ্যই টিটাকে ডাবল করে আইএনজি করতে হবে, কাটিং। ঠিক একইভাবে পুড আছে, হির আছে, ফিড আছে এবং সিড আছে, এগুলো ডাবল, টিটাকে ডাবল করে এরপরে আমাদের আইএনজি করতে হবে। এরপরে আমরা আসি নাম্বার 2তে, ডাবল সিলেবল যদি থাকে, তার মানে ওই ওয়ার্ডটাকে যদি আমরা দুইভাবে ভাঙতে পারি এবং শেষের যে অংশটা, শব্দাংশটা, ওটাও যদি সিবিসি থাকে, তাহলে আমরা সরাসরি আইএনজি যোগ করব। কেন সরাসরি আইএনজি যোগ করব? কারণ এটা সেকেন্ড শব্দাংশের মধ্যে, দ্বিতীয় শব্দাংশের মধ্যে সিবিসি আছে, এ কারণেই ডাইরেক্ট। তো অ্যাজ ফর এক্সাম্পল, আনসা, এন সা, এন সা, AN SWER। ওকে, তাই এখানে দেখা যাচ্ছে যে ডাবলের যে তিনটা লেটার আছে, আমরা একটু ফলো করি লাস্টের দিকের, SWER, তাই না? এটাতে লাস্টে আছে আর, এরপরে আছে ই, এরপরে ডাব্লিউ। তার মানে ডাব্লিউ হলো একটা কনসোনান্ট, এরপরে ই হলো ভাওয়েল, আর হলো একটা কনসোনান্ট। তো ডাইরেক্ট আমরা আইএনজি বসিয়ে দেব। এরপরে আসি অফার, অফ ফার। তো পরের যে শব্দাংশ ওটা দেখি, ফার, FER। এফ হলো একটা কনসোনান্ট, সি হলো একটা, ই হলো একটা ভাওয়েল, আর হলো একটা কনসোনান্ট, ঠিক। যার কারণে যেহেতু দ্বিতীয় শব্দাংশের মধ্যে সিবিজি আছে, তাই আমরা ডাইরেক্ট আইএনজি বসিয়ে দেব। ও পেন, তাহলে ও, এরপরে পরে যে পেনটা আছে এটাকে আমরা ফলো করি, সিভিসিতে আছে, মানে কনসোনান্ট ভাওয়েল কনসোনান্টে। তাই এখানেও আমরা আইএনজি যোগ করবো, কারণ দ্বিতীয় শব্দাংশের মধ্যে আমরা সিবিসিটা পেয়েছি। এরপরে ভিজিট, ভিজিট, তাহলে লাস্টের যে শব্দাংশটা আসে আমরা একটু ফলো করি, SIT আছে, তার মানে কনসোনান্ট ভাওয়েল কনসোনান্ট রুলসের মধ্যে এটা পড়ে গেছে। তাই এখানেও আমরা সরাসরি আইএনজি যোগ করব। এরপরে আসি নাম্বার 3 যে রুলসটা, ভার্বের শেষে ই থাকলে, ভার্বের শেষে যদি ই থাকে তবে আমরা ই উঠিয়ে দিয়ে আইএনজি যোগ করব। ওকে, সেটা কি? বিলিভ, BELIV, লাস্টে কি আছে? ই আছে, তাই ইটাকে সরিয়ে আমরা ডাইরেক্ট আইএনজি বসিয়ে দেবো। কাম থাকার কারণে আমরা লাস্টের যে ইটা আছে দেখতে পাচ্ছি, ইটাকে তুলে ডাইরেক্ট আইএনজি, কামিং। লাভ, এখানেও ঠিক সেম, ইটাকে তুলিয়ে আইএনজি যোগ করবো। মেক, এখানেও ঠিক সেম, লাস্টে ই আছে, ইটাকে তুলে আইএনজি। WRIT, লাস্টে ই আছে, এটাও ঠিক সেম, ইটাকে তুলিয়ে আমরা আইএনজি যোগ করবো। WRIT
টি আইএনজি। এরপরে আমরা আসব চতুর্থ যে নিয়মটা, শব্দের শেষে যদি ই ও ই ই থাকে সরাসরি আমরা আইএনজি যোগ করব। দেখি ফ্রি ডাবলি আছে তাই আইএনজি, ফ্লি লাস্টে ডাবলি আছে আইএনজি ডাইরেক্ট যোগ করে ফেলবো। সি যেহেতু ডাবলি আছে ডাইরেক্ট আইএনজি যোগ করবো, যদি সি এর সাথে কখনো আইএনজি হয় না তারপরও। অ্যাগ্রি যেহেতু ডাবলি আছে তাই সরাসরি আইএনজি যোগ করব। হই এইচ ও ই লাস্টে ওই আছে তাই আমরা ডিরেক্ট আইএনজি যোগ করব। শু লাস্টে ওই আছে তাই ডিরেক্ট আইএনজি যোগ করব। ডাই ওয়াই আছে তাই আমরা ডিরেক্ট আইএনজি করব। আই ইউআই ডাইরেক্ট ইউআই থাকার কারণে আমরা ডাইরেক্ট আইএনজি যোগ করব। আরেকটা যে নিয়ম, মনোসিলেবালের শেষে আই যদি থাকে তাহলে আমরা ইটাকে সরিয়ে ওয়াই দিব, তারপরে আইএনজি যোগ করব। যেমন ডাই ডিআই ইটা সরিয়ে ওয়াই দিব, তারপরে আইএনজি যোগ করব। টাই বাধা টিআই লাস্টে আই আছে তাই ইটাকে সরিয়ে আমরা ওয়াই দিব, তারপরে আইএনজি যোগ করব। টাই। এরপরে লাই এলআই আছে ইটাকে সরিয়ে আমরা ওয়াই দিব, তারপরে আমরা আইএনজি দিব। ডিয়ার স্টুডেন্ট ভিউয়ার্স, আজকের রুলসটা ছিল আইএনজি যোগ করার, কীভাবে আমরা শব্দের শেষে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল জেরান্ট এবং কন্টিনিউয়াস করতে হয়। এটাই ছিল আজকের এই ক্লাস। যাওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবা টাইমলাইনে সবার আগে আমার ক্লাসটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।